হাদিস শরীফ আসছে, আশ-শাইতানু জাসিমুন আলা কালবি বানি আদম ফাইজা জাকার আল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসফাসা। আদম সন্তানের দিলে শয়তান বাস করে। যখন সেদিন আল্লাহ আল্লাহ জিকির করে শয়তান তীরের মতো ভেগে যায়। যতক্ষণ জিকির না করে দিলে ততক্ষণ শয়তানের দখলে। সম্মানিত আশেক রাসূলেরা, জগৎ জুড়ে সকল মানুষের কলব শয়তানের দখলে। আপনি যদি শয়তানের দখল থেকে আপনার কলবকে আল্লাহর দখলে নিতে না পারেন, আপনিই কাফের। কাফের তাকেই বলে যে কলবের মধ্যে শয়তান দখল করে আছে, আল্লাহকে স্থান দিতে পারে নাই। সুতরাং আমাদের সাধনাই হইল কীভাবে আপনার কলব থেকে শয়তানকে সরাবেন। বাহ্যিক তামসা করে কোনো লাভ নেই। আশেক মানি আপনি সাধনা করে আপনার কলব থেকে শয়তানকে সরান। শয়তানকে যদি সরাইতে পারেন, আল্লাহকে বসাইতে পারেন, আপনার হৃদয় অন্ধকার হইতে আলোকিত হবে। কলবে যদি আল্লাহর দিকে সর্বাবস্থায় চালু রাখতে পারেন, কোরআনে আসছে, ফাইজা কাযাইতুমুস সালাত ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তুমি যখন সালাত থেকে অবসর গ্রহণ করেছো, দাঁড়ানো, বসানো, শায়িত, সর্বাবস্থায় আল্লাহর জিকির করো। সম্মানিত আশিক রাসূলেরা, সর্বাবস্থায় যদি আপনি মুখের জিকির করেন, তাহলে কথা বলতে পারবেন না, খানা খেতে পারবেন না, ঘুমাইতে পারবেন না। জিকিরটা হবে কীভাবে? এখানে মুরাদ হচ্ছে কালবি জিকির। আপনার কলবের জিকির চালু থাকলে আপনি ঘুমায় থাকেন, আপনার ঘুম হবে এবাদত। আপনার সম্বন্ধে বলছে, নামুল আলেমে খায়রুম মিন ইবাদাতি জাহেল। আলেমের ঘুম মরুক্ষের এবাদত থেকে উত্তম। আলেম কে? যার কলবে আল্লাহ আছে, যিনি কলবে আল্লাহকে বসাইতে পেরেছেন, শয়তানকে তাড়াইতে পেরেছেন, তিনি আলেম। সম্মানিত আশিক রাসূলেরা, জ্ঞানী কে? যিনি হাকিম, যিনি মহান মালিককে ধারণ করেছেন, মহান মালিকের পরিচয় জানেন, তাকেই জ্ঞানী বলে। সে আল্লাহর কাছে জ্ঞানী। জাগতিক বিদ্যায় পণ্ডিত্য অর্জন করা যায়, জ্ঞানী হওয়া যায় না। আল্লাহ প্রদত্ত জ্ঞানে যারা জ্ঞানী, তারাই সঠিক জ্ঞানী। সম্মানিত আশিক রাসূলেরা, আপনাদের জন্য আল্লাহ দয়া করে সুযোগ করে দিয়েছেন আপনার কালবে আল্লাহকে ধারণ করার। যে সাধনা করে যতটুকু আল্লাহকে ধারণ করতে পারবেন, সে ততটুকু মূল্যবান হবেন, সম্মানিত হবেন। মনে রাখবেন, আপনার হায়াত শেষ হয়ে যাবে, জগৎ ছেড়ে আপনি চলে যাবেন। যদি জগতে থাকা অবস্থায় কলবে আল্লাহকে বসাইতে পারেন, আপনার কলবকে আল্লাহর বাসস্থান বানাইতে পারেন, আপনার মৃত্যুর পরে আল্লাহ তো আর মরবে না, আল্লাহ তো আর জগৎ ছেড়ে চলে যাবে না। আপনার সম্মান বর্তমানের চেয়ে আরও অধিক বেড়ে যাবে। তখন দেখবেন আপনার কবরকে রওজা শরীফ বানাইয়া মানুষ জিয়ারত করতেছে, কান্দাকাটি করতেছে। এর কারণ এই যতগুলা কলবের মধ্যে আল্লাহ অবস্থান করেছেন, সেগুলা আল্লাহর বাসস্থান, আল্লাহর ঘর। ওই ঘরগুলোর প্রতি আল্লাহর মায়া মমতা থাকে, ফলে ওই ঘরের কাছে গিয়ে যখন মানুষ কান্দাকাটি করে, মান্যত করে, বিপদ আপদ দূর হয়। যাদের কলব আল্লাহর আসন, আল্লাহর ঘর বানাতে পারে না, তাদের কলব শয়তানের বাসস্থান। সুতরাং এরা জিন্দা যে কথা, মরা সেই কথাই। এরা কাউকে উপকার করতে পারে না, কোনো সাহায্য করতে পারে না। মানুষ মনে করে কিতাব পড়ে পণ্ডিত হইলেই সে বড় আলেম, সে নাইবে রাসূল। ভুল ভুল। নাইবে রাসূল হইতে কলবের বিদ্যা শিখতে হবে। রাসূল কলবের বিদ্যায় বিদ্বান ছিলেন। এই কলবের বিদ্যায় যারা বিদ্বান, তারাই নাইবে রাসূল। আপনাদেরকে আমি কলবে আল্লাহকে বসাবার পদ্ধতি শিখিয়ে দিয়েছি, আল্লাহর জিকির বসাই দিয়েছি। নিয়মিত মুরাকাবা করেন, সাধনা করেন। যদি আলোটা জ্বালাইতে পারেন, দেখবেন আপনার কলবে আলো জ্বললে আপনি আলোকিত মানুষ হবেন। আপনার দ্বারা মানুষের ক্ষতি হবে না, কারো ক্ষতির কারণ আপনি নন। আপনি হবেন জাতির জন্য চরম
উপকারী, মৃত্যুর পরেও মানুষকে সাহায্য করতে পারবেন। পরিষ্কার? সম্মানিত আশিকে রাসূলেরা, মনে রাখবেন, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে কিংবা যারা তাসawwuf সুফি সাধনায় করে, তাদের পরীক্ষা হবেই। যে ক্লাসে পড়ে আপনার সেই ক্লাসের পরীক্ষা হবে। যে স্কুলে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় নাই, তার কি পরীক্ষা আছে? যে পড়ে নেই তার তো কোনো পরীক্ষা নেই, যে পড়ে তার জন্যই পরীক্ষা। সুতরাং আপনি সাধক, আপনি সুফি হবেন, আপনি আশিকে রাসূল হবেন, আপনার পরীক্ষা হবে না এই চিন্তা করবেন না। আপনাকে পরীক্ষা দিতে হবেই, আর সেই পরীক্ষা মৃত্যু পর্যন্ত। আপনি ইমানের মূল্য অনেক বেশি, সারা দুনিয়ার সম্পদের চেয়ে ইমানের মূল্য বেশি। সুতরাং এই মূল্যবান সম্পদটা আপনি আরোহণ করবেন, বিনা পরীক্ষায় আল্লাহ আপনাকে ছেড়ে দেবে। তাসawwuf সাধনা করতে গেলে অনেক বিপদ আসবে, অনেক কষ্ট আসবে। আপনি হৃদয় খুলে সেই বিপদ মনে প্রাণে মেনে নিয়ে সামনে সাধনা করতে হবে। পরিষ্কার? এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, আপনি মুমিন, আপনি আশিকে রাসূল। মনে রাখবেন, রাজা বাদশাহ, আমির ফকির, সুফি সাধক সর্বকালে সর্বযুগে ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। সুফিরা রাজত্ব করে না, রাজত্ব চালায় না, কিন্তু খোদাই প্রশাসন চালায়। তারা খোদাই প্রশাসনের লোক। সুতরাং সুফিদের শিক্ষা, আশিকে রাসূলদের শিক্ষা হৃদয়ে মনে প্রাণে ধারণ করুন। আপনি যদি প্রকৃত আশিকে রাসূল হইতে পারেন, তাহলেই আপনার সাথে রাসূলের যোগাযোগ।